अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं अल्फाज, आप लोग देख रहे हो अल्फाज एयरकॉन। आज का जो वीडियो है मेरा बंगाली लैंग्वेज में। जो मेरा हिंदी व्यूअर्स है वो अगर वीडियो अगर ठीक लगे तो देखिए, नहीं तो स्किप कर सकते हो। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা স্পিড এসি কিভাবে সার্ভিস করবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে আরবান কোম্পানি যে পড মেম্বার আছে, বিশেষ করে ওদের জন্য 2024 সালে আরবান কোম্পানি কিছু নিয়ম চেঞ্জ করেছে। সেই নিয়মটা আজকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। একটা এসি স্পিড এসি কীভাবে সার্ভিস করবেন আরবান কোম্পানির নিয়ম অনুসারে। চলুন শুরু করা যাক। 2024 সালে আরবান কোম্পানির নিয়ম করেছে কি আপনাকে এসির অ্যাম্পিয়ার দেখাতে হবে। অ্যাকচুয়ালি 2023 সালে ছিল কি প্রথমে ব্যাক প্রেসার দেখাতে হতো। এতে করে কাস্টমারের স্যাটিসফ্যাকশন কম ছিল, যে কাস্টমার সন্দেহ করতো যে এসি থেকে আমার টেকনিশিয়ান গ্যাস বের করে দিয়েছেন, অনেক কিছু কমপ্লেন ছিল। সেই জন্য কোম্পানি নিয়মটা চেঞ্জ করেছে যে প্রথমে আপনাকে এসি অ্যাম্পিয়ার দেখাতে হবে, এসি কত এম্পিয়ার নিচ্ছে। তো সেই হিসাবে আইডেন্টিফিকেশন করা যায় মেশিনে গ্যাস কম আছে কি বেশি আছে, গ্যাসের কন্ডিশন কেমন। তো প্রথমে অ্যাম্পিয়ার চেক করার জন্য বহু জায়গা আছে, 3-4 জায়গা থেকে আমরা অ্যাম্পিয়ার চেক করতে পারি। কিন্তু সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে এই যে প্লাগ আছে, এই প্লাগের এখানে আমরা যদি অ্যাম্পিয়ারটা চেক করি তার মধ্যে সুবিধা হবে কাজ করতে, বা ভিডিও বানাতেও সুবিধা হবে। তো আমরা কি করবো, এই তারটা খানিকটা ছিলে নেবো, ছিলে এখানে কিলোমিটার লাগিয়ে অ্যাম্পিয়ার দেখাবো। এই যে তারটা একটু ছিঁড়ে নিলাম, এখানে আমরা যদি কিলোমিটারটাকে হ্যাঙ্গিং করে নিই তাহলে আমাদের প্রুফ বানাতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি এইটা আমার প্রাইভেট কাজ। তো ইনশাআল্লাহ আমি একটা আরবান কোম্পানির কোনো কাজে গিয়ে আপনাদেরকে দেখাবো যে অ্যাপসে কিভাবে আপলোড করবেন। প্রথমে আমরা কি করব, এসিটাকে চালু করে নেব। তো এসিটা চালু হয়ে গেছে। ইনভার্টার হোক বা নন ইনভার্টার এসি, আমরা মিনিমাম যত টেম্পারেচার কমেতে চালানোর চেষ্টা করব। যদি 18 থাকে 18, 16 থাকে 16। যেমন এটা ডাইকিনে সম্ভবত 18 হয়। এটা কিন্তু ইনভার্টার বা নন ইনভার্টার সব এসির জন্য প্রযোজ্য। যদি মেন সুইচ থেকে আমরা যদি অফ থাকে তো ম্যাক্সিমাম এসি আপনার 3 মিনিট পরে চালু হয়। তো 3 মিনিট পরে আমি কিলোমিটার লাগিয়ে দেখবো অ্যাম্পিয়ার। মেশিনটা যখন রানিং হবে কমসে কম 7-8 মিনিট চালানোর পরে কিন্তু আমরা যে প্রুফটা দেবো, অ্যাম্পিয়ারের প্রুফটা দেবো অ্যাপসে 7-8 মিনিট চালানোর পরে। দেখুন ফ্রেন্ড, এসিটা অ্যাম্পিয়ার নিচ্ছে 3.35। সাইজ দেখে অ্যাকচুয়ালি মেশিন বোঝা যায় না মেশিনটা কত টনের। মেশিনটার কুলিং ক্যাপাসিটি দেখুন আছে 3350 ওয়াট, তার মানে এটা 1 টন। যারা আপনারা জানেন না যে মেশিনের টন কিভাবে দেখব, যে কোন মেশিন কত টনের, তো আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাকে জানাবো যে আপনারা চেক কীভাবে করবেন মেশিনটা কত টনের। 7-8 মিনিট চালানোর পরে ভিডিওটা দেখাবেন। তার কারণ ইনভার্টার এসির ক্ষেত্রে, নন ইনভার্টার এসি আপনি যদি 2-3 মিনিটের মাথায় এসি আউটডোর চালু হওয়ার তো কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ইনভার্টার এসি হয় সেখানে আপনার সমস্যা হবে, কারণ কম্প্রেসারকে ফুল রেঞ্জে চলতে মোটামুটি 7-8 মিনিট সময় লাগে। তো সেই হিসাবে 7-8 মিনিট চলার পরে আপনি অ্যাম্পিয়ারের একটা 16 সেকেন্ডের ভিডিও আপনি দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার প্রথম পিওডব্লিউ। অ্যাকচুয়ালি সার্ভিসের ক্ষেত্রে 4টে পিওডব্লিউ লাগে, তার মধ্যে হচ্ছে আরবান কমার্স সিস্টেমে তার মধ্যে 2টো পিওডব্লিউ হচ্ছে কম্পালসারি, যেটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের ভিডিও, আরেকটা হচ্ছে সার্ভিস শেষে পুরো মেশিনটা ওয়াল আর সার্ফেস এরিয়ার আপনাকে ভিডিও দিতে হবে। তার কারণ একটা কাস্টমারের ঘরে এক কোম্পানির এসি বহু থাকে, তো কাস্টমার এটার অ্যাকচুয়ালি আগেতে কাস্টমাররা ফায়দা নিয়ে নিত। আপনি একটাই সার্ভিস করে গেলেন, কাস্টমাররা রিভিজিট মারতে যে আপনার অন্য এসির প্রবলেম। তো সেই জন্য কোম্পানি নিয়ম বের করেছে যে আপনি যে এসি কাজ করবেন লাস্ট ডে এটা কম্পালসারি ওই এমন ফটো নেবেন যেন এসিটা আসে, ওয়ালটা আসে আর সার্ভিস এরিয়া আসে। এতে করে ফায়দা আপনারই, নাহলে আপনি কিন্তু প্ল্যানটি খেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা সার্ভিস শুরু করব। সার্ভিস শুরু করার আগে আপনারা অবশ্যই এমসিবি, সুইচ এবং প্লাগটাকেও খুলে দেবেন। তার কারণ এমন অনেক ভালো ভালো ইলেকট্রিশিয়ান আছে, তারা কি করে সুইচটাকে নিউট্রালে দেয়। তার মানে আপনি সুইচ যদি অফ করেন তাহলে কিন্তু ফেজ আপনার এসিতে থাকবে। তো সেজন্য কি করব, সব অফ করে দেওয়ার পরে প্লাগটা খুলে নেব। এতে করে আপনি যখন ওয়াশ করবেন তখন আপনাকে শক লাগবে না। যারা এসির গ্রিল খোলা বা ফ্রন্ট গ্রিল বা মেন গ্রিল যারা খুলতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করুন কোন কোম্পানির এসিতে আপনার গ্রিল খুলতে অসুবিধা হয়। ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে চলে আসবো। আরেকটা কথা যেটা হচ্ছে সুইংটা খোলার ব্যাপার থাকে। সুইং খোলার নিয়ম হচ্ছে আপনারা জানেন, আপনাদেরকে ট্রেনিংয়ে শিখিয়েছে। তো
তো প্রথমে খুলবেন মাঝখানেরটা, তারপরে লেফট সাইড, তারপরে রাইট সাইড। কিন্তু এমন কিছু কিছু মডেল আছে যেমন ডাইকিন বা আরও কিছু কিছু মডেল আছে, তার এই সুইং মানে খুবই একদম পাতলা, খুলতে গেলে ভেঙে যায়। তো আপনার যদি প্রয়োজন হয় তো খুলবেন, নাহলে আপনি খুলবেন না। এরপরে যে একটা ব্যাপার থাকে সে ব্যাপারটা হচ্ছে যে ফর্মটা আমরা ইউজ করবো কখন। কারণ ট্রেনিংয়ে আমাদেরকে শেখানো হয়েছে জ্যাকেট লাগানোর পরে ফর্মটা ইউজ করতে। অ্যাকচুয়ালি আরবান কোম্পানি জুম্মা 8 দিন ফর্ম বাই জেট পাম্প ইউজ করছে। আমি 2015 থেকে ফর্ম বাই জেট পাম্প ইউজ করি। তো আমরা যেটা দেখেছি বা আমি যখন মুম্বাই যখন ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তখন আমাকে যেটা শেখানো হয়েছিল অ্যাকচুয়ালি ফর্মটা দেওয়া উচিত প্রথমে। তার কারণ আপনারা দেখবেন যখন জামা কাপড় ধোন, সার্ফোতে খানিকক্ষণ কিন্তু আপনার জামা কাপড়টাকে ভিজিয়ে রাখেন। এই নয় যে সার্ফোতে ডুবিয়ে তুলে নেন, খানিকক্ষণ ভিজিয়ে এই জন্য রাখেন যে নোংরা যেটা আছে সেটা লুই হয়ে যাবে, আরামসে কেচে নিলে বেরিয়ে যাবে। তো ঠিক ওইভাবে ফর্মটা আমরা যদি এখন দিয়ে দিই, ফর্মটা খানিকক্ষণ সময় নেবে ওই নোংরাটাকে লুজ করার জন্যে, মানে যে যে নোংরাটা কয়েলে বসে আছে সেটা লুজ হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে ফর্মটাকে ইউজ করব। আর ফর্ম যদি দেওয়ালেও যায়, আশা করা যায় দাগ হবে না, তবুও আপনারা ফর্মটা যখন ইউজ করবেন দেখবেন দেওয়ালে না যায়। ফর্মটা ইউজ করবার আগে একটু চেক করে নিতে হবে, নাড়ে নিতে হবে। জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাকে আগে প্লাস্টিক লাগাতে হতো পিসিবি সাইডে। তো আপনারা আগে প্লাস্টিক লাগাবেন, তারপরে ফর্মটা ইউজ করবেন। মানে আরবান কোম্পানি থেকে পিসিবি কভারের জন্য একটা প্লাস্টিক দেয়, ওর থেকে যেটা বেটার আমি ফিল্ডের আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনারা এই ধরনের একটা প্লাস্টিক আপনারা কিনে নেবেন, একে গার্বেজ প্লাস্টিক, এতে করে পিসিবি সাইডে আপনার আরামসে কভার হয়ে যাবে। তো দেখবেন প্রত্যেক কোম্পানির এসিতে নিচেতে লক থাকে, আর আপনাকে এই নিচের লকটা খুলে এসিটাকে একটু চাগিয়ে নিতে হবে। তার কারণ যখন জ্যাকেটটা লাগাবেন কোনো দিকে গ্যাপ থাকা চলবে না। কোনো দিকে যদি গ্যাপ থাকে তাহলে সেখান দিয়ে ওয়াশ করার টাইম জল পড়বে, দেওয়াল হবে, দেওয়াল নোংরা হয়ে যাবে, দাগ হয়ে যাবে। তো নিচের আপনাকে লকটা আপনাকে খুলতে হবে যে কোনো প্রকারে। কিছু কিছু জায়গায় প্রবলেম হয়ে যায়, দেখুন এটা বাঁ দিক দিয়ে ফুটো আছে বলে এটা উঠানো সম্ভব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কলকাতা বিশেষ করে সব তো শর্ট টেকনিশিয়ান, সবাই ডান দিক দিয়ে ফুটো করে দেয়। তো সেখানে কি সমস্যা হয়, এই এসিটা আর ওঠে না। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে জ্যাকেট লাগানোর পরে যখন ওয়াশ করবেন, আপনার হেল্পারকে জ্যাকেটটাকে টেনে ধরতে হবে যেন গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে এখান দিয়ে পানি পড়বে। জ্যাকেটটাকে পরানোর পরে জ্যাকেটটাকে নিচের দিক থেকে এই ট্রের নিচে আমরা ভালো করে দিয়ে চেপে দেবো, তাকি জলটা পেছন দিক দিয়ে লিক না করে। দেখুন এখানে দেখুন একটা ব্যাক কয়েলে দেওয়ার জন্য একটা কোম্পানি থেকে জ্যাকেটের একটা কভার দেওয়া আছে। এটা আপনার ব্যাক কয়েলের নিচে এদিকে এই ব্যাক কয়েলের পেছনে আপনাকে দিয়ে দিতে হবে, নাহলে যখন জল ওয়াশ করব তখন ছিটকে ওয়াল বেয়ে জল বাইরে পড়তে পারে। আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে জ্যাকেট লাগানোর আগে কয়েলের লেফট সাইডে 2, 3, 4 যটা স্ক্রু থাকবে, আপনাকে স্ক্রুটা খুলে কয়েলটাকে একটু উঠিয়ে নিতে হবে। যেই এসির আপনার ওয়াটার ট্রে ফিক্স থাকে সেই এসি আপনার ওয়াটার ট্রে সাফ করার জন্যে তো কয়েলটা একটু চাগাতে হবে। তো সেই জন্য আমরা কী করব, এখানে দেখুন 3টে স্ক্রু আছে, তো আমরা 3টে স্ক্রুকে ওপেন করে নেবো লেফট সাইডে। স্ক্রুটাকে ওপেন করার পরে কয়েলটা একটু উঠিয়ে নিয়ে আমরা কি করব, এই যে স্ক্রুড্রাইভারের হ্যান্ডেলটা এখানে ফাঁসিয়ে দেবো। আপনাদেরকে এখন যেটা কাজ করতে হবে, এমন বা যে কোনো ধরনের আপনাকে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে আপনাকে ব্যাক যে ড্রেন ট্রে আছে ওটাকে দেখুন, দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই দেখুন এই ব্যাক ড্রেনটাকে ব্রাশ দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন। আপনাদেরকে আমি আর একটা কথা বলে নিই, আপনাদের কিন্তু গানটাতে 360 নজেল থাকতে হবে, এই ধরনের হোক বা যে কোনো ধরনের। এই 360 যদি নজেল যদি না থাকে, আপনি ব্যাক ড্রেন ট্রে বা ব্যাক কয়েল ওটা আপনি সার্ভিস করতে পারবেন না। কারণ স্ট্রেট থাকলে ব্যাক কয়েলটা করবেন কীভাবে, তাহলে আপনাকে তখন এটাকে আপনি বাঁকে নিলেন। দেখুন আমি এখন যদি সার্ভিস করি তাহলে জল দেখবেন ছিটকে চলে আসবে, আমাকে তাহলে কী করতে হবে, মুখ দিয়ে ধরতে হবে। মুখ দিয়ে ধরাটা খারাপ জিনিস। তো সেই জন্য আমি কী করেছি, একটা তারে দিয়ে 2টো ক্লিপ নিয়ে নিয়েছি, ক্লিপটাকে আমি ফাঁসিয়ে দেবো। দেখুন এভাবে তারটা আমরা যদি এইভাবে যদি ইউজ করে নিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমরা ওয়াশ করব। তো এখন আমরা রানারটাকে ওয়াশ করব। রানারটা ওয়াশ করার টাইম আপনাকে একটা জিনিস ভালো করে ধ্যান দিতে হবে, রানারটা যেন মানে র্যান্ডামলি না ঘোরে। যদি র্যান্ডামলি ঘোরে তাহলে কী হবে, যদি ডিসি মোটর হয় তাহলে আপনার ইলেকট্রিসিটি তৈরি হবে, হয়ে যে সার্কিটে যদি বাই চান্স জল চলে যায় সার্কিট পুড়ে যেতে পারে। আর রানারটা যদি র্যান্ডামলি ঘুরে কী হবে, রানারের যে নোংরাগুলো কয়েলের ওপরে চিপকে যাবে,
তো দেখবেন 10-15 দিন বাদ আবার কাস্টমার রিভিজিট করবে, আমার এসি থেকে সাউন্ড হচ্ছে। লেফট হ্যান্ড দিয়ে রানারটাকে ধরে নেব, মানে ব্যালেন্সের সঙ্গে ঘোরাবো, এবার ওয়াশ করবো। সার্ভিস কমপ্লিট। সার্ভিসের টাইমিংটা আপনার ডিপেন্ড করবে পুরোপুরি মেশিনের নোংরার উপর। যদি নোংরা মেশিনে বেশি থাকে তাহলে দেখবেন আপনার 1 বালতি জলে হবে না, তখন আপনার 2 বালতি 3 বালতি জল লাগতে পারে। আর যদি কম নোংরা থাকে তাহলে দেখবেন 20-25 মিনিটে পুরো সার্ভিস কমপ্লিট। তো এখন আমরা 4-5 মিনিট ওয়েট করে নেবো, পানিটা ঝরে যাবে, তারপরে জ্যাকেটটাকে ওপেন করব। জলের বোতল দেখে আপনারা বুঝতেই পারছেন জলটা খাবার জন্য না, অ্যাকচুয়ালি যারা আরবান কোম্পানিতে কাজ করেন তারা জানেন একটা প্রুফ দিতে হয়। অবশ্যই প্রুফটা কম্পালসারি না। আপনার যদি রিভিজিট পার্সেন্টেজ কম থাকে, রিভিজিট যদি সার্ভিসে না আসে, তাহলে আরবান কোম্পানি এই প্রুফটার ব্যাপারে আপনাকে চাইবে না। তো যাদের এই প্রুফটা আসবে, তো আপনাকে তাহলে বোতলে জল নিতে হবে, আর ভিডিওটা আপনাকে অনুভব করতে হবে জলটা যে ব্যাক ড্রেন ট্রে দিয়ে মেন ড্রেন ট্রেটা আসছে ওটা যেন পুরোপুরি ক্লিয়ার বোঝা যায়। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যখন পিওডব্লিউ বানাবেন এমন দেখবেন অনেক টাইম আপনাদের সঙ্গে ঘটে যায়, আমরা ফিল্ডে কাজ করে আমরা জানি ঘটে যায় যে যখন জল ঢালি তখন জলটা ট্রেতে না পড়ে হয়তো সাইডে পড়ে যায় আর এখান দিয়ে জলটা লিক করতে শুরু করে। তো সেই হিসাবে যখন পিওডব্লিউ বানাবেন তখন আপনার হেল্পার বা অ্যাসিস্ট্যান্টকে আপনি একটা বালতি নিয়ে নিচে দাঁড়িয়ে থাকতে বলবেন। তার কারণ বাই চান্স যদি জলটা পড়ে কাস্টমারের বিছানা বা যদি নিচে কিছু থাকলে ভিজে যেতে পারে। তো ওটা ধ্যান দেবেন যখন পিওডব্লিউ বানাবেন, যেন বালতি নিয়ে কে যেন থাকে। আপনারা যারা নতুন তাদেরকে বেশি করে বলি, যারা পুরাতন তাদের কোনো অসুবিধা না, তাদের প্র্যাকটিস হয়ে গেছে। মোবাইলটা থাকবে আপনার বাঁ হাতে আর ডানাতে থাকবে জলের বোতলটা। এভাবে জলটা আপনার ট্রেতে দেবেন যেন দেখতে পাওয়া যায়। এভাবে ক্যামেরাটাকে একটু সাইডে নিয়ে আসবেন, এনে আপনাকে এখানে দেখাতে হবে যে জলটা আপনার, এই দেখুন জলটা আসছে, এটা আপনাকে দেখাতে হবে। তো বন্ধু, আমাদের সার্ভিস পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটা একটু টেপ লাগিয়ে দেবো, নাহলে অনেক কাস্টমার আপনার কমপ্লেন করতে পারে যে দেখতে খারাপ লাগে, তারটা ছিঁড়ে দিয়েছে। তো এখন এটাকে আমরা একটু টেপ লাগিয়ে দেবো। তো আমরা এখন এসিটাকে চালু করব, চালু করে কুলিং চেক করে নেব যে মেশিন একদম ঠিকঠাক কুলিং দিচ্ছে। তো কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে তো আপনারা গ্রিল টেম্পারেচারটা কাস্টমারকে দেখিয়ে দেবেন। গ্রিল টেম্পারেচার চেক করার নিয়ম হচ্ছে রুমের যা মানে এসি 10 মিনিট চলবে, চলার পরে রুমের যা টেম্পারেচার থাকবে তা থেকে 8 থেকে 10 ডিগ্রি কম আসবে আপনার গ্রিল টেম্পারেচার। মনে করুন 10 মিনিট চলার পরে আপনার রুম টেম্পারেচার এসিতে মানে হয়েছে আপনার 26, তো গ্রিল টেম্পারেচার আপনার আসতে হবে 16। তো কাজ কমপ্লিট হওয়ার পরে তো কাস্টমারকে আপনারা একটু টিপস দেবেন। কেমন টিপস? যেমন আপনি 10-15 দিন ছাড়া ছাড়া ফিল্টারটা আপনি খুলে ওয়াশ করবেন, বা এসির টেম্পারেচার আপনারা 24-এর উপরে চালাবেন, 24 থেকে 24, 25, 26 যেটা আপনাদের কমফোর্টেবল, ওর থেকে নিচে না। এতে আপনার ইলেকট্রিক বিল সেভ হবে, আপনার শরীরের জন্য ভালো। এমন অনেক কিছু ছোটোখাটো টিপস আছে আপনারা কাস্টমারকে দিতে পারেন। খবরদার জোর জবরদস্তি কাস্টমারকে বলবেন না আমাকে 5 স্টার দেন, তাহলে কিন্তু ওই কাস্টমার যদি হেল্পলাইনে মানে কমপ্লেন করে তো আপনার প্রোফাইল পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে, ওটা আপনার জেডডিপির মধ্যে পড়ে যাবে। তো সেই জন্যে আপনারা কাস্টমারকে ফোর্সফুল রেটিংয়ের জন্য বলবেন না। যদি প্রয়োজন মনে করেন তো কাস্টমারকে বলতে পারেন যে আমার কাজ কেমন লাগলো, আমাদের সব থেকে ভালো রেটিং 5, আমার কাজ যেমন লাগলো আপনি সেই হিসাবে অ্যাপসে রেট করতে পারেন। পরের কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো আরবান ক্লাব অ্যাপসে, মানে আমি যখন কোনো আরবান কোম্পানির কাজে যাব সেখানে আমি আপনাকে দেখিয়ে দেবো অ্যাপসে কীভাবে পিওডব্লিউ আপলোড মানে পিওডব্লিউ আপনি সাবমিট করবেন, এসি কি কীভাবে অ্যাড করবেন, A to Z ইনশাল্লাহ আমি অন্য কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। ভিডিওটা আপনাকে যদি ঠিকঠাক লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই আপনি আপনার বন্ধুদের, যারা মানে নতুন এবছর আরবান কোম্পানি জয়েন করেছে বা যারা জয়েন করতে চাইছে 2025-এ, বা যারা আপনার ফুল স্ট্যাক পার্টনার আছে, ওদিকে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। তাতে করে ওরও ফায়দা হয়ে যাবে যে আরবান ক্লাব সিস্টেমে কিভাবে কাজ করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিউচারে আমি এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আমি যেখানে যাই সেখানে আমি কাস্টমার থেকে ফিডব্যাক নিই, এটা তো আমার পার্সোনাল কাস্টমার। তো আসুন দেখে নেওয়া যাক কাস্টমারের কী মত, আমি কেমন কী কাজ করলাম, কাস্টমারের কেমন লাগলো। আসুন কাস্টমারের থেকে একটু ফিডব্যাক নেওয়া যাক। নমস্কার, আমি অমরেন্দ্রনাথ মাইতি, আমি বেহালার বাসিন্দা। আমি এসি সার্ভিসিং করিয়েছি যাকে দিয়ে, উনি খুব ভালো সার্ভিসিং করাচ্ছেন। এর আগেও আমি 3-4 বার ওনাকে দিয়ে করিয়েছি, ওনার কাজ খুব পছন্দ হচ্ছে আমার, যার জন্য ওনাকে দিয়ে আমি বারবার ওনাকে দিয়ে এই কাজটা করাই। ওনাকে খুব ভরসা করা যায়, যার জন্য ওনাকেই বারবার আমি ডেকে নিয়ে আসি আর কি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা
ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনারা সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেফটির সঙ্গে কাজ করবেন।